মিনু, তুই কোথায় গেলি বোন? বাতিটা কি নিভে গেল? আমি এখানেই আছি নানু, বাতাসের ঝাপটায় কুপিটা নিভে গেছে। দাঁড়াও, আমি দেশলাই করছি। ঘরটা যেভাবে দুলছে, মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। চালের ফুটো দিয়ে পানি পড়ে কাঁথাটা ভিজে জবজবে হয়ে গেছে। শীতে আমার হাড় কাঁপছে। এই তো আলো জ্বলছে। নানু, তুমি শুকনো দিকটা সরে এসো, ভিজে কাঁথাটা আমাকে দাও। কাঁথা দিয়ে কি হবে? পেটের আগুনকে কাঁথা দিয়ে নেবে? কাল থেকে পেটে একটা দানা পড়েনি। তোর মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। আমাকে মিথ্যে বলে নিজের ভাগের ভাতটা কেন খাওয়ালি দুপুরে? ওসব কথা এখন থাক নানু, আমার খিদে নেই। তুমি ওষুধটা খেয়েছো? ওষুধের শিশিটা তো খালি মনে হচ্ছে। ওষুধ আর পথ্য দুটোই তো শেষ। মিনু, আমার জন্য আর কষ্ট করিস না। আমি মরে গেলে তুই হয়তো বাঁচবি। এই বোঝা আর কতদিন টানবি? চুপ করো নানু, খবরদার মরণের কথা মুখে আনবে না। আমার মা বাবা নেই, ভাই বোন নেই। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে? আমি কাল সকালে শিকদার মহাজনের বাড়িতে যাব। শুনেছি ওরা উঠোন ঝাড়ু দেওয়ার লোক খুঁজছে। শিকদার? ওই লোকটা তো মানুষ না, রক্ত চোষা। ওর কাছে যাস না বোন, ওর নজর ভালো না। উপায় তো নেই নানু, ঘরের চাল ঠিক করতে হবে, তোমার ওষুধ আনতে হবে। সৃষ্টিকর্তার ভরসা, আমি ঠিক ব্যবস্থা করব। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো, আমি সারা রাত জেগে পানি সেচবো। বাড়িতে কে আছিস? অমেনো, নবাব জাদি, বের হয়ে আয়। নাকি গর্তে লুকিয়েছিস? শিকদার চাচা, এত সকালে চেঁচামেচি করছেন কেন? নানু সবেমাত্র ঘুমিয়েছে। আমার দেনা শোধ হবে না নাকি? আজ 3 মাস কত হলো, সুদের টাকা তো দূরের কথা, আসলের মুখও দেখলাম না। টাকা কি ঘাচে ধরে? চাচা বিশ্বাস করুন, নানুর ওষুধের খরচ চালাতে গিয়ে হাতে একটা পয়সাও নেই। ঝড়ে ঘরটার যা অবস্থা হয়েছে, আমাকে আর 2 দিন সময় দিন। আমি কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে আপনার কিছু টাকা শোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠ করিয়ে জঙ্গলের পচা কাঠ বিক্রি করে তুই আমার 10,000 টাকা শোধ করবি? শোন মেয়ে, সোজা কথায় কাজ হবে না। কাল সন্ধ্যার মধ্যে টাকা না পেলে এই ভিটে আমি দখল করব। তখন ওই বুড়িকে নিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করিস। ওস্তাদ, পিঠাটা কিন্তু মন্দ না, ভালো দাম পাওয়া যাবে। ঠিক বলেছিস কালো। এই মিনু, শুনলি তো? কাল সূর্যাস্ত, ব্যাস, এটাই শেষ কথা। টাকা দিবি নইলে ঘর ছাড়বি। বাবা শিকদার, তুমি তো এই গ্রামেরই সন্তান, একটু দয়া করো। মিনু ছোট মানুষ। চুপ কর বুড়ি, দয়া দিয়ে সংসার চলে না। ব্যবসা ব্যবসায়ী। চল কালো, অন্য পাড়ায় যাই। 10,000 টাকা কালকের মধ্যে? আজ আমাকে অনেক গহীনে যেতে হবে। শুনেছি গভীর বনে চন্দন কাঠের টুকরো পাওয়া যায়। যদি একটাও পাই তবে সব ঋণ শোধ হবে। উফ, গ্রামটা আর দেখা যাচ্ছে না। এখানকার গাছগুলো এত ঘন যে সূর্যের আলোও ঢুকছে না। গা ছমছম করছে, কিন্তু ভয় পেলে চলবে না, আমাকে কাঠ পেতেই হবে। এ কি? কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ কাঁদছে। মানুষের গলা তো নয়, কোনো প্রাণী কি বিপদে পড়লো? আওয়াজটা ওই বড় ঝোপের দিক থেকে আসছে। কি সুন্দর পাখি, কিন্তু একই অবস্থা। পুরো শরীরটা কাটার লতাগুলোতে আটকে গেছে, ডানা দিয়ে রক্ত পড়ছে। আহারে, কি কষ্টই না হচ্ছে তোমার। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে মারবো না। আমি তোমাকে বাঁচাতে এসেছি, কিন্তু কাঁটাগুলো তো খুব বিষাক্ত মনে হচ্ছে। উফ, আমার হাতেই কাঁটা ফুটে গেল, রক্ত পড়ছে। কিন্তু তাতে কিছু হবে না, তোমার মুক্তিটা বেশি জরুরি। এই তো আর একটু। যাও, তুমি মুক্ত। এ কি? এত আলো কোত্থেকে এলো? আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পাখিটা কোথায় গেল? ভয় পেও না মিনু, চোখ মেলো। আপনি কি? আপনি তো মানুষ নন। এত সুন্দর রূপ,
আর শূন্যে ভাসছেন? আমি এই বনের পরী। আমি পরীক্ষা করছিলাম মানুষের মনে দয়া অবশিষ্ট আছে কিনা। তুমি নিজের হাতে কাঁটা বিধিয়ে নিজের রক্ত ঝরিয়ে ওই পাখিটিকে বাঁচিয়েছো, অথচ তুমি নিজেই ক্ষুধার্ত। তোমার এই ত্যাগে আমি মুগ্ধ। আমি তো কোনো আশা এটা করিনি, প্রাণীটার কষ্ট হচ্ছিল তাই। জানি, নিঃস্বার্থ দয়াই আসল জাদু। তাই আজ আমি তোমাকে একটু উপহার দেব। ও মা, এটা কি? একটা সোনালী হরিণ। ওর শিংগুলো তো চকচক করছে। এর নাম কনক। আজ থেকে কনক তোমার বন্ধু, তোমার ভাই। এই হরিণ সাধারণ কোনো প্রাণী নয়। যখন তোমার খুব অর্থের প্রয়োজন হবে, কনক তার ডান পায়ের খুর দিয়ে মাটিতে আঘাত করবে, আর সেখান থেকে সোনার মোহর বের হবে। সোনার মোহর? সত্যি বলছেন? তাহলে তো আমার নানুর আর চিকিৎসার অভাব হবে না, শিকদার চাচার ঋণ শোধ হবে। হ্যাঁ মিনু, কিন্তু সাবধান। আমার 3টি শর্ত আছে, খুব মন দিয়ে শোনো। 1, এই জাদুর কথা তুমি আর তোমার নানি ছাড়া কাউকে বলতে পারবে না। 2, নিজের বা অন্যের চরম বিপদ ছাড়া লোভে পড়ে কখনো জাদুর ব্যবহার করবে না। 3, যদি কখনো অসৎ উদ্দেশ্যে কনককে ব্যবহার করা হয়, তবে কনক চিরতরে হারিয়ে যাবে। আমি কথা দিচ্ছি পরি, আমি কখনো লোভ করব না। আমি শুধু আমাদের প্রয়োজনটুকু মেটাবো আর গরিবদের সাহায্য করব। মনে রেখো মিনু, লোভ মানুষকে অন্ধ করে দেয়। বিদায়। আয় কনক, আমার কাছে আয়। আজ থেকে তুই আমার পরিবারের একজন। চল, বাড়ি চল। মিনু, তুই ফিরলি? এত দেরি হলো কেন? আর সাথে ওটা কি, ছাগল? অন্ধকারে তো চকচক করছে মনে হচ্ছে। এটা ছাগল না নানু, এটা হরিণ। এর নাম কনক। ও আমাদের কপাল খুলে দিয়েছে। হরিণ? বনের হরিণ ঘরে এনেছিস? লোকে দেখলে তো বিপদ হবে। আর কপাল খুলবে মানে? চুপ করো নানু, কেউ শুনবে। সব বলছি তোমাকে। মিনু সব ঘটনা খুলে বলল। তুই সত্যি বলছিস? এও কি সম্ভব? পরি, সোনার মোহর? আমার বিশ্বাস হচ্ছে না মিনু। তুই স্বপ্ন দেখছিস না তো? বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, দেখাচ্ছি। কনক ভাই, কাল সকালে শিকদার চাচা আমাদের ঘর থেকে বের করে দিবে। তুমি কি আমাদের সাহায্য করবে? এগুলো তো সত্যি সত্যি সোনার মোহর। মিনু, তুই এ কি জাদুর চিরাগ পেলি? দেখেছো নানু, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। কাল সকালে আমি শহরে গিয়ে এগুলো বিক্রি করব। তারপর শিকদার চাচার সব ঋণ শোধ করে দেব। কিন্তু মনে রেখো, কাউকে বলা যাবে না। পাগল হয়েছিস? জানাজানি হলে তো ডাকাত পড়বে। আমরা খুব সাবধানে থাকবো। কনক বাবা, তুমি আমাদের বাঁচালে। ওস্তাদ, একটা আজব ব্যাপার খেয়াল করেছেন? মিনুর চালচলন কেমন বদলে গেছে। তোর ওই ভিখারি মিনুর আবার চাল চলন। আমার দেনার টাকা শোধ করতে গিয়েই তোর জান শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু শয়তানটা সেদিন ঠিকই 10,000 টাকা আমার মুখের উপর ছুঁড়ে মারলো। শুধু ধ্যানে শোধ না ওস্তাদ, গতকাল দেখলাম মিনু ওর ঘরের চাল ঠিক করাচ্ছে। নানিকে শহরে বড় ডাক্তার দেখিয়েছে। এমনকি আর শুনলাম গ্রামের এতিমখানায় 1 বস্তা চালও দান করেছে। কি বললি? 1 বস্তা চাল? কাঠ কুড়িয়ে এত টাকা পাওয়া অসম্ভব। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। আমি একটা কথা বলি, মিনু নাকি বাজার থেকে রোজ বড় মাছ মুরগি কিনে নেয়। ওর হাতে কাঁচা টাকা। ডাল মে কুছ কালা হ্যায়। মিনুর মতো পিচ্চি মেয়ের হাতে এত টাকা মানায় না। এর আসল রহস্য আমাকে বের করতেই হবে। হ্যালো, আজ রাতে আমার সাথে থাকবে। কি করবেন ওস্তাদ? আজ রাতে মিনুর বাড়িতে হানা দেব, আড়ি পাতবো, দেখব টাকার উৎসটা কি। যদি গুপ্তধন হয় তবে তার মালিক হব আমি, মকবুল শিকদার। এই গেল, একদম শব্দ করবি না। ওই জানালাটা একটু ভাঙা আছে, এখান দিয়ে সব দেখা যাবে। ওস্তাদ, দেখেন দেখেন, ঘরের ভেতর একটা হরিণ। হরিণটা তো কেমন অদ্ভুত সুন্দর। কনক, পাশের বাড়ির সখিনা খালার মেয়ের বিয়ের টাকা জোগাড় হচ্ছে না। ওরা খুব বিপদে আছে। তুমি কি একটু সাহায্য করবে ভাই?
হাই সৃষ্টিকর্তা, কালু তুই কি দেখলি? হরিণটা মাটিতে লাথি মারলো আর সোনা বেরিয়ে এলো। উস্তাদ, এটা তো জাদুর হরিণ, আলাদিনের চেরাগের চেয়েও দামি। এই হরিণ আমার চাই। এই হরিণ থাকলে আমি পৃথিবীর সবচেয়ে ধনী লোক হব। মেনু তো বোকা, সে টাকা বিলিয়ে দিচ্ছে। আমি এই টাকা দিয়ে টাকার পাহাড় বানাবো। কালু, আজই কাজ সারতে হবে। আজই? কিন্তু মেনু তো জেগেই আছে। এখন না, শেষ রাতে, যখন ওরা গভীর ঘুমে থাকবে। তুই বস্তার তরি রেডি রাখ। আজ রাতে অপারেশন গোল্ডেন ইয়ার। কালো, পাটি পেটিপে আয়। বুড়ি আর মেনু মরার মতো ঘুমাচ্ছে। ওই দেখ, হরিণটা কোনায় শুয়ে আছে। ওস্তাদ, হরিণটা যদি চেঁচামেচি করে? চেঁচাবে না। এই দেখ, ক্লোরোফর্ম মাখানো কাপড়, নাকের কাছে ধরলেই বেহুশ। ধর ওটাকে। ব্যাস, কাজ শেষ। হরিণ বেহুশ। জলদি বস্তায় ভর। ওস্তাদ, মেনু নড়ছে, যদি জেগে যায়? জলদি কর। জেগে যাওয়ার আগে আমরা বনের ভেতরে চলে যাব। ওখানে কেউ যাবে না। আলা। কনক, ওঠ ভাই, সকাল হয়ে গেছে। কনক, তুই কোথায়? নানু, নানু ওঠো, কনক ঘরে নেই। কি বলছিস? দরজা তো খোলা, কেউ কি চুরি করলো? আমার কনক, আমার ভাইকে কে নিয়ে গেল? নানু, দরজার সামনে দেখো, বড় বড় জুতোর ছাপ আর কাদার দাগ। এটা নিশ্চয়ই শিকদার চাচার কাজ। কাল কালু ভাই আর শিকদার চাচাকে আমাদের বাড়ি থেকে তাকাতে দেখেছিলাম। সর্বনাশ, শিকদার তো খুব ধুরন্ধর লোক। ও কনকের ক্ষতি করবে। তুই যা মিনু, গ্রামের মাতব্বরকে ডাক। না নানু, মানুষকে ডাকলে কনকের জাদুর কথা জানাজানি হয়ে যাবে। পরে নিষেধ করেছেন। আমি একাই যাব। জুতোর ছাপ যেদিকে গেছে আমি সেদিকে যাব। একা যাস না বোন, বিপদ হবে। আমার কনকের জন্য আমি সব করতে পারি। সৃষ্টিকর্তা আমার সহায় আছেন। তুমি দোয়া করো। এখন তুই আমার। মেনু তোকে দিয়ে সমাজ সেবা করায়। বোকা মেয়ে, আমি তোকে দিয়ে আমার রাজপ্রাসাদ বানাবো। এবার সোনা দে। মেনুকে যেভাবে দিতিস সেভাবে আমাকেও দে। 1 বস্তা সোনা চাই আমার, এখনই। ওস্তাদ, ও তো শোনা দিচ্ছে না। মনে হয় মার না দিলে কাজ হবে না। পশুর ভাষা হলো লাঠি। ঠিক বলেছিস। সোনা দিবি নাকি লাঠি দিয়ে পিটিয়ে তোকে মেরে ফেলবো? শেষবারের মতো বলছি, সোনা দে, মাটিতে লাঠি মার। ওস্তাদ, দাঁড়ান, হরিণটার চোখ আমার লাল হয়ে গেল কেন? আর বাতাস গরম হয়ে উঠছে কেন? চুপ কর ভিতর ডিম। এগুলো কি? কাটা গাছ? সাপের মতো আমার পায়ে বেঁচে যাচ্ছে। ছাড়, ছাড় আমাকে। ওরে বাপরে, আমাকে ধরে ফেলেছে। ওস্তাদ, বাঁচান, কাঁটাগুলো শরীরে ঢুকে যাচ্ছে, রক্ত পড়ছে। মরে গেলাম। কে আছিস? বাঁচা। মেনু, কেউ আছিস? কনক, কনক, আমি এসেছি। মেনুমা, আমাদের বাঁচা। এই রাক্ষসে গাছ আমাদের পিছে মেরে ফেলছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। শিকদার চাচা, আপনি কনককে চুরি করেছেন? লোভে পড়ে এই কাজ করলেন? ছি! আমি ভুল করেছি মা। আমি শয়তানের দোকায় পড়েছিলাম। আমাকে ক্ষমা করে দে। আমি মরে গেলাম। কনক, দয়া করে শান্ত হও। শিকদার চাচা ভুল করেছেন, কিন্তু তাকে মেরো না। জাদুর চেয়ে মানুষের জীবন অনেক বড়। ওকে ছেড়ে দাও ভাই। কনক, আমার দিকে তাকাও। তুমি তো আমার বন্ধু। বন্ধু কি কখনো খুনি হতে পারে? আমরা দয়া দেখিয়েছি, আজও দয়া দেখাবো। পরে বলেছিলেন অসৎ উদ্দেশ্যে জাদু ব্যবহার করলে তুমি হারিয়ে যাবে। কিন্তু তুমি যদি ওদের মেরে ফেলো তবে তুমিও যে খুনি হয়ে যাবে। ওদের ক্ষমা করে দাও।
আমি বেঁচে আছি। মেনু, তুই আমাদের বাঁচালি। আমরা তোর হরিণ চুরি করলাম, তোকে মারতে চাইলাম, আর তুই আমাদেরকে বাঁচালি। শিকদার চাচা, প্রতিশোধ নিলে তো আমিও আপনাদের মতোই হতাম। সৃষ্টিকর্তা আপনাদের মাফ করুন। মিনু, বনপরি, আপনি এসেছেন? মিনু, আজ তুমি আবার প্রমাণ করলে যে তুমি অসাধারণ। যে লোকটা তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে চুরি করলো, তাকেও তুমি দয়া দেখালে। তোমার চোখের পানি আজ ঘৃণাকে ধুয়ে দিয়েছে। আমি আমি খুব বড় অপরাধী। লোভে পড়ে আমার হিতাহিত জ্ঞান হারিয়েছিলাম। আমাকে মাফ করে দেন। শিকদার, লোভ মানুষকে শুধু ধ্বংসই করে না, তাকে পশুর চেয়েও অধম করে দেয়। কনক তোমাকে শিক্ষা দিয়েছে, আর মিনু তোমাকে নতুন জীবন দিয়েছে। এই জীবন সৎ পথে কাজে লাগাও। আমি তওবা করছি। আমি আর কোনোদিন লোভ করব না। আজ থেকে আমি মিনুর দেখাশোনা করব, গ্রামের মানুষের সেবা করব। যে জমিগুলো আমি কেড়ে নিয়েছিলাম সব ফেরত দেব। মিনু, যেহেতু কনক একবার খারাপ উদ্দেশ্যে অপহৃত হয়েছে এবং জাদুর অপব্যবহারের চেষ্টা হয়েছে, তাই কনককে আমার সাথে পরিরাজ্যে ফিরে যেতে হবে। না না, কনককে নিয়ে যাবেন না। ও ছাড়া আমি থাকবো কি করে? ও আমার ভাই। মিনু দেখো, তুমি একা নও। তোমার সততা শিকদারের মতো পাষাণ মানুষকেও ভালো করে দিয়েছে। এখন তোমরাই পারবে এই গ্রামকে সোনার গ্রাম বানাতে। জাদুর হরিণ লাগে না, পরিশ্রম আর সততা থাকলে মাটি খুঁড়লেই সোনা ফলে। বিদায় কনক, ভালো থাকিস ভাই, আমাকে ভুলে যাস না।